করতে হবে করতে হবে ফ্যাসিবাদের আস্তানা ফ্যাসিবাদের আস্তানা ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্তানা ফ্যাসিবাদের আস্তানা ফ্যাসিবাদের আস্তানা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। একেই বলে ভয়। মানুষের মধ্যে এই ভয়টা যতদিন কাজ করবে ততদিন রাজত্ব করা যাবে। আর আমরা এই পুরো ক্যাম্পাসে রাজত্ব করব। কাউকে আমাদের বিরুদ্ধে দাঁড়াতেই দিব। এই বড় ভাই, হ্যালো বড় ভাই, তোমার ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, তোমরা কোথায়? আরে আমরা তো ক্যাম্পাসে আছি বড় ভাই, ক্যাম্পাস পুরোটাই আমাদের দখলে। কানে তুলা দিয়ে রাখছো নাকি? কলা ভবনের সামন থেকে শতাধিক শিক্ষার্থী স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি প্রতিহত করার ব্যবস্থা করো। একবার ক্যাম্পাস দখল ছাড়া হলে কোনোদিনই ক্যাম্পাসে দাঁড়াতে পারবে না। এখনই ব্যবস্থা করো। কুইক। আচ্ছা 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 বড় ভাই, আমি দেখতেছি। এই আমি যা শুনতেছি তোরাও কি তাই শুনতেছিস? কোটা বিরোধী মিছিল মনে হয় আমাদের দিকে আসতেছে। মিছিল তো দেখা যাচ্ছে অনেক বড়, তাড়াতাড়ি থানায় একটা ফোন দিন। ভাইয়া অবস্থা মনে হয় বেশি ভালো হইব না। তাড়াতাড়ি থানায় ফোন দিন। ধর, তোরা তো পুঁটি মাছের জান নিয়ে জন্ম নিছ, বুকে একটু সাহস রাখ। দেখ কয়েক সেকেন্ডের ভিতরে গণেশ উল্টে যাবে। হ্যালো ওসি সাহেব, হ্যাঁ ভার্সিটির ক্যাম্পাসে ছাত্ররা মিছিল করছে, স্লোগান দিয়ে ভাঙচুর করছে। আপনি তাড়াতাড়ি 2 গাড়ি পুলিশ পাঠান। আচ্ছা ওকে পুলিশে ফোন দিছি, 2 গাড়ি পুলিশ আসতেছে। পুলিশের গ্যাপে গ্যাপে আমরাও মেরে দেব। মাল লোড কর। ভাই আর স্লোগান করবে না, মাফ করে। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা।
ফেসিবাদ, ভেঙে দিতে ফেসিবাদী মসনদ, দখল করতে হবে রাজপথ, ভেঙে দিতে ফেসিবাদী মসনদ, দখল করতে হবে রাজপথ, দখল করতে হবে রাজপথ। মেধার বিকাশ ও কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশের ভার্সিটিগুলোতে একই সময়ে কোটা বিরোধী আন্দোলনের মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ ভার্সিটি ক্যাম্পাসে এ মিছিল সীমাবদ্ধ থাকার কথা থাকলেও রাজধানী ও বিভাগীয় শহরের রাজপথেও মিছিল করার দৃশ্য দেখা যায়। সবার মুখে একই স্লোগান, কোটা না মেধা, কোটা প্রথা বাতিল করো। সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয়। জলদি এসো। একদিকে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে, অন্যদিকে কি হয়েছে? হ্যাঁ করে তাকিয়ে থাকতে হবে না। ওই দেখো, ঝাঁপিয়ে পড়ে ওই যে তোমার গুণধর সাধারণ শিক্ষার্থীদের উপর। আমি সাহসকে দেখেছি না, আর সাবাকেও দেখেছি। সাবা মেয়েটা দেখতে না খুব সুন্দর, সাহসের সাথে খুব সুন্দর মানিয়েছে। আমি বলছি কি আর আমার শারিন্দা বলছে কি? তুমি যাই বলো, শারিন্দা বলো আর যা কিছুই বলো না কেন, সাবা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আগের থেকে না বিয়ের প্রস্তাব দিয়ে রাখবো, পরে যদি আবার হাতছাড়া হয়ে যায়, আমি সাবা মেয়েটাকে আমার বাড়ির বউ বানিয়ে ছাড়বো। তোমার যা খুশি তুমি তাই করো, আমি তোমাকে নিষেধ করবো না, কিন্তু আমি একটা কথা বলছি, এই কথাটা মন দিয়ে শোনো। ঠিক আছে বলো। তোমার ছেলে সাহস আর সাবা ওরা কোটা বিরোধী আন্দোলনের মিটিং মিছিল করছে করুক, আমি নিষেধ করছি না, কিন্তু এত প্রথম সারিতে যে মিছিল দিতে হবে কেন? এত সাহস দেখানো তো ভালো না। তোমার ছেলে বাসায় আসলে পরিষ্কার করে বলে দেবে মিছিল মিটিং ওর জন্য সব বন্ধ। ওই যে সাহস মনে চলে এসেছে। এই সাহস দাঁড়া। এত সাহস দেখানোর কি আছে? সবাই কোটা বিরোধী আন্দোলনে মিছিল দিচ্ছে, তুইও দিবি, আমি তো তোকে নিষেধ করছি না, কিন্তু সামনের সারিতে যেতে হবে কেন? এখন হচ্ছে মিডিয়ার যুগ, এখন একটা কিছু রেকর্ড করে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। মা আমার নামটা কে রেখেছিল? তোর বাবা। বাবা তো এখানেই ভুল করেছে। আমার নাম সাহস না রেখে যদি ভিতু রাখতো, তাহলে হয়তো আমি পেছনের সারিতে দাঁড়াতাম, বন্ধু সহযোদ্ধাদের বিপদে ফেলে পালিয়ে আসতাম, কিন্তু আমি তো সেটা পারবো না বাবা, কারণ আমি সাহস। পালিয়ে আসার জন্য তো আমার নাম সাহস রাখোনি তুমি, তাই না? একটা কথা জানিস বাবা, আমাদের খুব ভয় পায় তোকে নিয়ে। যদি একটা কোনো অঘটন ঘটে যায় তাহলে আমরা কিভাবে বাঁচবো বল? বাবা তুমি হয়তো জানো না, দেশের কয়েকটি ভার্সিটিতে কোটা আন্দোলনের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল অনেকে শহীদ হয়েছেন, তারাও তো কোনো না কোনো বাবা মার সন্তান। তুমি এতটা স্বার্থপর হও না। শহীদদের বাবা মারা আমাদের দেখে তাদের সন্তানদের কথা মনে করে। এখন বাবা আমাদের এগিয়ে যাবার সময়, পিছপা হওয়ার সময় না। বাবা তোর মনের অবস্থা আমরা বুঝতে পারছি, তুইও তো আমাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করবি। না বাবা, আমার মনে হয় এখন তোমাদেরকেও রাজপথে নামা উচিত। এই আন্দোলন তো শুধু শিক্ষার্থীদের নয়, দেশের সকল নাগরিকদের। আমি বুঝতে পারছি বাবা, তুই অনেক কষ্ট করে আসছিস, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, একসাথে খাবার খাবো। কিরে তোরা এখানে বসে আড্ডা মারতেছ, ওদিকে ক্যাম্পাস চলে গেছে। আরে ক্যাম্পাসের কি হাত পা গোছাইছে যে হেঁটে হেঁটে চলে গেছে? ওরা গোটা আন্দোলনকারীরা ক্যাম্পাস দখল করে নিচ্ছে। আরে ওরা হচ্ছে কাকের দল, কিছুক্ষণ কাকা করতে দে না, পরে আমরা গিয়ে যখন ফাঁকা আওয়াজ দিব তখন দেখবি এরা হুড় হুড় করে পালিয়ে গেছে, আর তখন পুরা ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থী মুক্ত। তুই যেভাবে বলছিস বিষয়টা কিন্তু অনেক জটিল। সাধারণ শিক্ষক যারা আছে তারা ক্যাম্পাস দখল করে নিচ্ছে। কি? আমি আতিফের সাথে টক্কর নেবে এরকম কে আছে রে? এই গান লোক দে। হ্যাঁ চল তো দেখি। কোটা না মেধা, মেধা মেধা,
কোটা প্রথা বাতিল করো, করতে হবে করতে হবে, কোটা প্রথা বাতিল করো, করতে হবে করতে হবে। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা। কবির, কবির, সাহস ভাই, এই আন্দোলন থামানো যাবে না। আমি গুলি খেয়েছি, আমার কোনো দুঃখ নেই, আমি মরে গেলাম, আমার কোনো দুঃখ নেই। তোমাদের হাতে এই আন্দোলনের দায়িত্ব আমি দিয়ে গেলাম। যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে, ততদিন পর্যন্ত তুমি তোমার নেতৃত্বে এই আন্দোলন তুমি চালিয়ে যাবে ভাই। ভাই আমার আরেকটা কথা, এখন আর এই আন্দোলন এই ক্যাম্পাসে তোমরা করবে না। এখন থেকে এই আন্দোলন তোমরা রাজপথে করবে। আন্দোলন আন্দোলন রাজপথেই হবে। রুবাইয়া, তুই স্লোগান দিয়ে সবাই গুজ্জুবিত রাখ, আমি ওর নিয়ে হাসপাতালে আছি। হাসান ধর, ধর। গুলি করে আন্দোলন দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা। সারা দেশে কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে। সরকারি ভার্সিটির পাশাপাশি বেসরকারি ভার্সিটিগুলোর শিক্ষার্থীরাও এবার রাজপথে নামার ডাক দিয়েছে। রাজধানী, বিভাগীয় শহর ও জেলা শহর থেকে বহু হতাহতের খবর পাওয়া গেছে। বেসরকারি ভার্সিটির রবিন নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ফুটেজ সুরমা টিভির হাতে এসে পৌঁছেছে। সাহস নামের এক শিক্ষার্থী তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোটা বিরোধী মিছিল চলমান রয়েছে। সারা দেশে কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে। সরকারি ভার্সিটির পাশাপাশি বেসরকারি ভার্সিটিগুলোর শিক্ষার্থীরাও এবার রাজপথে নামার ডাক দিয়েছে। রাজধানী, বিভাগীয় শহর ও জেলা শহর থেকে বহু হতাহতের খবর পাওয়া গেছে। বেসরকারি ভার্সিটির রবিন নামের এক শিক্ষার্থী। বসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? ভালো আছি। আজকে ভার্সিটিতে যাওনি? না আঙ্কেল, মিছিল মিটিং মারামারি আমার ভীষণ ভয় লাগে। ভালো করেছো, মেয়েদের মিছিল মিটিং এ না যাওয়াই ভালো। সাহস বাসায় ফেরেনি আন্টি? ওর কত করে তোমার আঙ্কেল আমি বুঝালাম যে ও সময়ের মধ্যে যাওয়া দরকার নাই, কার কথা কে শুনে, ও চলেই গেল। আমাদের ক্যাম্পাসে আজকে গোলাগুলি হয়েছে। রবিন আর হাসান নামে দুইজন শিক্ষার্থী প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে। তুমি কি করে জানো? রিনি নামের একজন সাংবাদিক লাইভ করে দেখিয়েছে। সব টেলিভিশনে দেখেছি, ইউটিউব চ্যানেলও দেখেছি, কিন্তু আমি তো দেখলাম না। আসলে আঙ্কেল ওটা টেলিভিশনের সংবাদ না, সরাসরি ফেসবুক পেজ থেকে লাইভ করে দেখিয়েছে। আর যে দুজন আহত হয়েছে ওদেরকে চিকিৎসার জন্য রিকশায় করে সাহস নিয়ে গেছে। এটার জন্য তো আমি ছুটে আসছি যে সাহস বাসায় ফেরত আসছে কিনা ঠিকঠাক মতো। কি বলছো তুমি? আমার সাহসের কিছু হয়নি তো? লাইভে তো দেখলাম ওর কিছু হয়নি। আমি অনেক করে বলছিলাম এসব আন্দোলনে না যাবার জন্য, কিন্তু কে কার কথা শুনি? মা, তুমি আমাদের বাসায় থাকো, সাহস বাসায় ফিরলে আমরা তিনজনে মিলে ওকে বোঝাবো ও যেন মিটিং মিছিলে না যায়। আমরা তিনজন কেন, ভাড়া করে মানুষের বুঝালেও ও বুঝবে না।
সহপাঠীর রক্ত যার একবার গায়ে লাগে সে তারে আর ঘরে রাখা যায় না, ও রাজপথেই থাকবে। তুমি দেখি ছেলের পক্ষেই কথা বলছো, তা না করে তুমি ছেলেকে বুঝিয়ে বাসায় আটকে রাখতে পারতে। আঙ্কেল আন্টি ঠিকই কথা বলছেন, আপনার আসলে আন্দোলনের পক্ষে কথা বলা ঠিক হচ্ছে না। আমি তো প্রতিনিয়ত সংবাদ দেখছি, পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে এখন আর যুদ্ধের মাঠ থেকে পালানোর কোনো পথ নেই, এগিয়ে যেতে হবে। তুমি বা কেমন মেয়ে, তোমার মতো হাজার হাজার মেয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। শোনো মেয়ে, বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে, সে বেঁচে থাকা হোক একদিনের অথবা এক মুহূর্তে। আন্টি আমি চলে যাচ্ছি, আপনাদের মধ্যে দুই পক্ষ, আমি এক পক্ষের সাথে কথা বলে আর এক পক্ষের দুশ্মনী হতে চাই না। সব দোষ তোমার আঙ্কেলের। তোমার আঙ্কেল কেন যে আমার ছেলের নাম সাহস রাখতে গিয়েছে, তাই তো সে এত সাহসী হয়েছে। গুলির ভয়ে না তার বুকটা কাঁপে না, মৃত্যুর ভয় না এখন তার কাছে তুচ্ছ। আইনের লোকের সাথে সন্ত্রাসীরা মিলে গুলি করে পাখির মতো শিক্ষার্থীদের মারছে। দেশে যে কি শুরু হলো, আল্লাহ তুমি সকল মায়ের সন্তানকে হেফাজত করো। আন্দোলন চরম আকার ধারণ করেছে। সরকারি ভার্সিটির পাশাপাশি বেসরকারি ভার্সিটিগুলোর শিক্ষার্থীরাও এবার রাজপথে নামার ডাক দিয়েছে। রাজধানী, বিভাগীয় শহর ও জেলা শহর থেকে বহু হতাহতের খবর পাওয়া গেছে। বন্ধুগণ, সারা দেশের পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করে দেখেছি সরকারি ও প্রাইভেট সকল ভার্সিটির হোস্টেলগুলোতে সরকারের মদদে অস্ত্রধারী বহিরাগতরা ঢুকে পড়েছে। এভাবে চলতে দিলে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদেরকে ক্যাম্পাসে দাঁড়াতেই দেবে না। তাই আজ ভোর রাতে মুয়াজ্জিনের আজান দেওয়ার সাথে সাথে আমরা হোস্টেলে অভিযান চালাব। কোটা আন্দোলনের বিপক্ষের শিক্ষার্থী নামের সন্ত্রাসী ও বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে হলছাড়া করতে সময় মতো সবাই ক্যান্টিনের পেছনের বটতলায় জড়ো হব। আমাদেরকে এভাবে বের করে দিলি না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই যা যা, দেখে দেবো। আরে তোরা কি দেখে নিবি রে? দেখে তো নিবা আমরা। আরে ওদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, চল। এত ভয় পাস কিসে? চল, সময় হলে বলে দেবো। সুন্দর তোর চল। আরে তোরা কি মা কাটলা? বিয়া চল আমরা কাজে যাই। রাতের আধারে ছেলে এবং মেয়েদের হোস্টেলে সরকারের মদত পুষ্ট এবং সন্ত্রাসীদের হামলার অভিযোগে আজকের এই সম্মেলন। প্রিয় ভাই ও বোনেরা, যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসমুক্ত হবে না ততদিন পর্যন্ত আমরা কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবো না, আমরা কেউ ক্লাস করব না, আমরা প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন সারা দেশ তথা আমাদের ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনের নামে কিছু শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। আমরা ছাত্র রাজনীতি করি, আমরা সরকারের হাতকে আরো শক্তিশালী করে এগিয়ে নিতে চাই। আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আন্দোলনকারীদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু ভীতু নই, আমরা হুকুমের অপেক্ষায় আছি। হুকুম পাওয়া মাত্রই আন্দোলনকারীদেরকে এই ক্যাম্পাস থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেব। পাশাপাশি আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আর যদি আমার ক্যাম্পাসে কোনো কোটা বিরোধী আন্দোলন হয়, মিছিল মিটিং হয়, তাহলে আমরা সবাই তা শক্ত হাতে প্রতিহত করব। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা প্রথা বাতিল করো, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা প্রথা। বন্ধুরা, আমরা এখন আর সামনে কেউ আগাবো না। শত্রু অবস্থান চিহ্নিত না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা কি বুঝতে পারছি?
আমরা কেউ আগাবো না সামনে, ঠিক আছে? কোটা না মেধা, মেধা মেধা, কোটা কথা বাতিল করো, করতে হবে করতে হবে। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা কথা বাতিল করো, করতে হবে করতে হবে। কোটা না মেধা, মেধা মেধা। রুবাইয়া, রুবাইয়া! 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 এই কোটা বিরোধী আন্দোলনে কারণ ডাক করতে পারেনি, নারী সাহস। এই আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। এজন্য কাউকে না কাউকে বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। ভেতুর মতো হাজার হাজার বছর বাঁচার চাইতে বীরের মতো এক মুহূর্তে বাঁচাকে আমি সার্থক মনে করি। আমার এই মৃত্যুতে যদি সব শিক্ষার্থীরা আন্দোলন করে, রাজপথে নামে, তাহলে আমি আমাকে দেখতে পাবো। তাদের মাঝে আমি আমার অনুভব করতে পারবো সাহস। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না ভাইয়া। আই ধর ধর, আই ধর রে। সাবা, আমার মাথা কাজ করতেছে না। আতিফ ওরা আমারে পাগলের মতো খুঁজতেছে। বাসায় অ্যাটাক হইতে পারে, এই জন্য আমি তোমার এখানে চলে আসছি। চিন্তা করো না, এখন তুমি কই যাবা, কি করবা? তোমার সব তো এখন জেনে গেছে। তোমাকে বারবার বলছিলাম তুমি আন্দোলনের নেতৃত্ব দিতে যাও না, শুনলা না। কি বলতেছো তুমি? এখন বুঝো। আমি আমার সহপাঠীদের পাশে দাঁড়াবো না? কিন্তু তুমি পালায় পালায় থেকে এখন তুমি কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিবা? বুঝতেছি না আমি কি করব। কে? পুলিশ। কে? আমরা পুলিশ, দরজা খোলেন। পুলিশ? পুলিশ কিভাবে? এই ভাবে শিক্ষার্থী আছে কিনা তল্লাশি করব। কে? পুলিশ, ওরা তো পুলিশ। বারবার কে কে করতেছে, কথা বুঝে না। দরজা খোলো। না, এই পাশে কোনো শিক্ষার্থী নাই। শিক্ষার্থী না থাকলে ভয় পাচ্ছেন কেন? দরজা খোলেন, তল্লাশি করে চলে যাব। আচ্ছা শুনুন, পুলিশকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ তো জনগণের বন্ধু, তাই না? আমি নিউজে দেখছি হেলমেট পরা পুলিশ শিক্ষার্থীদের উপরে গুলি করছে। আরে ওরা তো পুলিশ ছিল না, পুলিশের নকল পোশাকধারী সন্ত্রাসী ছিল। তুমি যাই বলো, সবাই পোশাকধারী ছিল না। সবাই বোঝার চেষ্টা করো, হাতে 5 আঙ্গুল তো সমান হয় না। পুলিশের মধ্যেও তো ভালো খারাপ আছে। বাংলাদেশে এত বড় পুলিশ ডিপার্টমেন্ট, সেখানে ভালো আছে খারাপও আছে। যে পুলিশ অপরাধ করে ওই পুলিশকে তো পুলিশটাই শাস্তি দেয়, তাই না? বিচারে কাজ করে তোলে। তো করেই যাচ্ছে, কি করবো এখন? আচ্ছা তুমি থাকো, আমি দরজা খুলে দিচ্ছি। আচ্ছা দরজা তো ভেঙে ফেলবে যদি না খুলে। তুমি থাকো, আমি দিচ্ছি। দাঁড়াও, আমি যাবো, তুমি একা যাও না। দরজা ভাই, ও কি করছে রে? মাইরেন না। কি করছে জানিস না? ও ওর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের হোস্টেলে আক্রমণ করার প্ল্যান সাজাইছে হোয়াটসঅ্যাপে। আর আমার সোর্স জানাইছে সে তোর বাসায় আসছে। তাই আমি সরাসরি তোর বাসায় চলে আসলাম। তুই তো তার প্রেমিকা লাগিস, তাই না? এই তোর দাঁড়িয়ে আছিস কে? মার! এই বাবু! কোটা বিরোধী আন্দোলন ভার্সিটির ক্যাম্পাসে ছড়িয়ে রাজপথে অগ্নিরূপ ধারণ করেছে। ফেসিবাদের দূষররা সম্মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণ করছে। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে ভোগান্তির মধ্যে ফেলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কাঁদানে গ্যাসের ঝাঁজ থেকে রক্ষা পেতে রাজপথে টায়ার জ্বালিয়ে কাঁদানে গ্যাস থেকে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করছে।
ফুটেজে দেখা যায় স্লোগানকারী এক সমন্বয়ক গুলির মুখে স্লোগান দিতে দিতে সহযোদ্ধাদের পিছে ফেলে এগিয়ে যান। ফেসিবাদের দোসরদের গুলির আঘাতে রাজপথে লুটিয়ে পড়েন ওই শিক্ষার্থী। তাকে উদ্ধার করতে সাহস নামের অপর শিক্ষার্থী সমন্বয়ক ও সহযোদ্ধারা ছুটে যান। দেখুন দুর্লভ সেই ভিডিও ফুটেজ। এই কোটা বিরোধী আন্দোলনে কারণ ডাক করতে পারেনি নারী সাহস। এই আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। এজন্য কাউকে না কাউকে বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। তুমি এত রাতে আমাদের বাসা কেন আসলে মা? আন্টি, আমার সাহসের সাথে কিছু কথা আছে। তুমি সাহসের জন্য মার খেলে, তাহলে তো তুমি সাহসের সাথে যোগাযোগ না রাখাই ভালো। আন্টি, এত কথা বলার সময় নেই। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝি। আর আমি একজন ভার্সিটির স্টুডেন্ট, আমার ভালো মন্দ বোঝার অনেক ক্ষমতা আছে। আমার সাহসের সাথে পার্সোনালি কথা আছে। ওর রুমে যেতে হবে, ওর সাথে আমার আলাপ করতে হবে। আঙ্কেল, আপনি সাহসকে একটু বুঝান। ও খুবই টেনশনে আছে, আপনি ওকে একটু সান্ত্বনা দেন। আপনি কিন্তু সাহসের বাবা, কিন্তু আপনি সাহস হারাই ফেলতেছেন। মেয়েটি কি বলে গেল? ও তো কথাই বলতে পারত না। হঠাৎ কি হয়েছে যে ধমক দিয়ে কথা বলে গেল? ছোট মানুষ, বাদ দাও তোর কথা। ও ছোট মানুষ না, ও বড় মানুষ। এতদিন ঘুমিয়েছিল। এই রুবাইয়ার শহীদ হওয়া শুধু আমাকে না, ওকেও ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। আর এখন দেখছি শুধু আমাকে আর ওকে না, সারা জাতিকে জাগিয়ে দিয়েছে। এই ফ্যাসিবাদী সরকার টিকতে পারবে না। চোখে পানি মানায়। আমাদের রুবাই মারা যায়নি, শহীদ হইছে। আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। ফ্যাসিবাদীর কাঠামোর শেকড় উপড়ে ফেলতে হবে। এখন থেকে আর কলেজ ক্যাম্পাসে আন্দোলন হবে না, এখন থেকে আন্দোলন হবে রাজপথে। তুমি কি বলতে চাও? তোমাকে একজন বিশ্বস্ত মানুষ আছে না, যারা তোমার সাথে বেইমানি করবে না? হ্যাঁ, অনেকেই আছে, স্পেশালি 10 জন। ওই 10 জনের প্রতিজনকে তুমি ফোন করবে। এক এক করে 10 জনকে একসাথে করে আমরা শাহবাগের দিকে রওনা করব। প্রত্যেক 10 জনকে ফোন করে আমরা একটা বড় অ্যাকশন টিম বানাবো। তারপর শাহবাগ থেকে আমরা আতিফের হোস্টেলে হামলা করব। সরকারের পেটুয়া বাহিনীকে হামলা করে ক্যাম্পাস ছাড়া করতে পারলে সরকারের ভিত নড়বড়ে হয়ে যাবে। এটা কি সম্ভব? তুমি তো নাম্বার দাও আমাকে, আমি কল দিচ্ছি। নাম্বার দাও। প্রতি 10 জনকে ফোন করে এক একজনকে আমরা সমন্বয়কের দায়িত্ব দিয়ে দেব। তারপর আমরা সবাই মিলে একসাথে শাহবাগ একত্রিত হব। নাম্বার দাও। হ্যালো শীতলু, আমার মাথায় একটা পতাকা বেঁধে দাও। আমরা আজ রাতে এখনই বেরিয়ে পড়বো। তুমি কি আমাকে একটা লোহার পাইপ দিবে? আমি আর খালি হাতে রুবাইয়ের মতো আন্দোলনে যেতে চাই না। খালি হাতে আন্দোলনে গেলে রুবাইয়ের মতো আমাদেরকে রাজপথে প্রাণ দিতে হবে। আমরা রাজপথে প্রাণ দিতে চাই না।
ফ্যাসিবাদকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমাদেরকে এখনই বেরিয়ে প্রথা বাতিল করো, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা প্রথা বাতিল করো, কোটা না মেধা, কোটা প্রথা বাতিল করো, কোটা প্রথা বাতিল করো, কোটা না মেধা, কোটা প্রথা বাতিল করো, কোটা প্রথা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা আজকে এই অ্যাকশনে গিয়েছি কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাসের কিছু কুলাঙ্গার শিক্ষার্থী এবং বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে এবং আমাদের ক্যাম্পাসের ঐক্য ও শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকে আমাদেরকে এই প্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হয়েছি। আজ আমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকে আমরা ফ্যাসিবাদের দোসরদের ঝেঁটিয়ে বিদায় করেছি। এই ফ্যাসিবাদের শেকড় একবারে উপড়ে ফেলার জন্য আমরা রাজপথে থাকব। দেশবাসীর কাছে আমরা একটা কথাই বলবো, এই ছাত্র জনতার ঐক্য না হলে আমরা এই লড়াই একা জিততে পারবো না। আজকে আপনারা সবাই আমাদের সাথে রাজপথে নেমে আসুন। এই চিরতরে বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদের দোসরদেরকে একবারে বিদায় করব। আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে ঝেঁটিয়ে বিদায় করার কারণে ফ্যাসিবাদের যে শক্ত ভিত সেটা নড়বড়ে হয়ে গেছে। এই ফ্যাসিবাদের দোসরদের একটা ধাক্কা দিলে তারা এই বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না, তাদের ভিত বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে। আপনারা আজই আমাদের সাথে রাজপথে যোগদান করুন। আমরা চিরতরে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা বাতিল করো, করতে হবে, করতে হবে, কোটা প্রথা বাতিল করো, করতে হবে, করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সব প্রশ্নের জবাব দিব। কুড়ার পক্ষে রাজনীতিবিদগণ বলছে আপনাদের আন্দোলন বিরোধী দলীয় রাজনীতিবিদদের ইচ্ছার ফসল। ওরা ভুল বলছে। আমাদের আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা এই আন্দোলনে নেমেছি এবং আমাদের যাত্রা শুরু করেছি ভার্সিটির ক্যাম্পাস থেকে। এই আন্দোলন কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক আন্দোলন না। আপনারা দেখেছেন যে এই আন্দোলনে কোনো রাজনৈতিক নেতারা আমাদের পক্ষে বিবৃতি দেয়নি। আমাদের আন্দোলন একেবারে অরাজনৈতিক। আমাদের উপর যে বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমরা শুনছি আতিফ গ্রুপের ছেলে মেয়েদেরকে রাতের আধারে মারধর করে
আপনারা ক্যাম্পাস থেকে বের করে ক্যাম্পাস আপনারা দখলে নিয়েছেন, এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যে? ওরা এটা আমাদের নামে অপপ্রচার করছে। আতিফ হচ্ছে একজন শিক্ষার্থীর লেবাসে সন্ত্রাসী, যে আরো 5 বছর আগে এই ভার্সিটি থেকে বেরিয়ে যাবার কথা, কিন্তু সেশন গ্যাপ দেখিয়ে সে এখনো পর্যন্ত এই ভার্সিটিতে তার সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে পুরো ক্যাম্পাস জুড়ে। আমাদের বন্ধু রুবায়া তার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। আমরা আর ঘরে বসে থাকতে পারি না, আমাদেরকে এখনই রাজপথে নামতে হবে এই ফ্যাসিবাদের দোষরদেরকে একেবারে উপড়ে ফেলার জন্য। প্রিয় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ভাই ও বোনেরা, আপনারা আমাদের সাথে রাজপথে নেমে পড়ুন। আমরা এখান থেকে রাজপথে আন্দোলনের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশকে আমরা চিরতরে ফ্যাসিবাদ মুক্ত করে ছাড়বো এবং ছাড়বো। কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা বাতিল করো, করতে হবে করতে হবে, কোটা প্রথা বাতিল করো, করতে হবে করতে হবে। শিক্ষার্থীরা সব ঢাকায় চলে গেছে। এটাই সঠিক সিদ্ধান্ত। 6 নেতাকে গুম করার পর 9 দফা ঘোষণা করে আন্দোলন চলছে, এখন শহীদ মিনার থেকে 1 দফা ঘোষণা চলছে। মনে হয় সরকার টিকবে না, আর যদি সরকার টিকেই যায় তাহলে শিক্ষার্থীদের ছাল রাখবে না। লং মার্চ সফল করতে হলে সবাই রাস্তায় নামতে হবে। ঠিক আছে, বাড়ি নিয়ে কালকের দোকান বন্ধ থাকবে, আমরা সবাই আন্দোলনে চলে যাব। আপনারা চলে যান, আমরা টেলিভিশনে দেখে নিই। ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না, 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 ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে। প্রিয় উপস্থিতি, আমাদের শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদ জানাই। এইসব অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানাই। আর আমরা ঘরে বসে থাকতে পারলাম না। এই মুহূর্তে কলেজ ভার্সিটি বন্ধ, গুলির শব্দে আমাদের সন্তানদের ঘুম ভাঙে। এরকম বাংলাদেশ দেখবো তা কখনো ভাবিনি। আজকের যারা শিক্ষার্থী তারা উচ্চ শিক্ষিত হয়ে এই দেশের নেতৃত্ব দেবে একদিন। আমরা তাদের উপর এই বর্বর নির্যাতনের নিন্দা জানাই। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। তাই গুলি করতে হলে আমাদের বুকে গুলি মারেন, আমাদের সন্তানদের বুকে গুলি মারবেন না। অনতি বিলম্বে এসব ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ করুন। অনতি বিলম্বে এইসব ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ করুন। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য প্রাণ দেব বিলিয়ে, অধিকার আদায়ের সংগ্রামে সাম্য গড়ার নেই শপথ, ভেঙে দিতে ফ্যাসিবাদী মসনদ, দখল করতে হবে রাজপথ, দখল করতে হবে রাজপথ। হলে সরকার আমাদের নেতার দরকার, আমাদের দেশটা আমরাই গর্ব, লড়বো রাজপথে জগপথ, লড়বো রাজপথে জগপথ, ভেঙে দিতে ফ্যাসিবাদী মসনদ, দখল করতে হবে রাজপথ, দখল করতে হবে
মেধার মূল্যায়ন ও কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়া ছাত্র জনতার আন্দোলন ও ফেসিবাদের পতনের এক দফা দাবিতে ঢাকা অভিমুখী ছাত্র জনতার লং মার্চ পালন করে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে আজ ৩৬ জুলাই ফেসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদ গেল কই, ফ্যাসিবাদ গেল কই, ফ্যাসিবাদ গেল কই, হই হই রই রই, হই হই রই রই। বন্ধুরা, প্রিয় সাথীরা, আজ ফ্যাসিবাদের পতন হয়েছে, বিজয় হয়েছে ঐক্যে। এ বিজয় শুধু শিক্ষার্থীদের নয়, এ বিজয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। আমরা যদি এই ঐক্যবদ্ধের ধারা বজায় রাখতে পারি, তাহলে আমরা এই দেশের জাতিকে উপহার দিতে পারবো একটি ঐক্যবদ্ধ জাতি এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। এখন আমরা এই বিজয় উল্লাস করতে করতে আমরা যে যার অবস্থানে ফিরে যাব, তবে এই কথা ভুললে চলবে না, আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। হই হই রই রই, ফ্যাসিবাদ গেল কই, ফ্যাসিবাদ গেল কই, ফ্যাসিবাদ গেল কই, ফ্যাসিবাদ গেল কই। স্বৈর শাসক হলে সরকার আমাদের